অবস্থা! আপনি খুলে দেখুন পছন্দ হয়েছে আর পরে দেখবেন। এ কি বড় হয়ে গেছে নাকি এরকম কথাবার্তা? তখন ব্যাপার দেখা যায়। তুই স্যারকে এরকম ভাবে নিয়ে এসে স্যারের জন্য প্রণামী? কি অবস্থা! পরে দেখতে হবে কিন্তু না, পরে দেখতে হবে না, পরে দেখতে একটু নিয়ে কি বায়না করছে? হ্যাঁ আমি তাড়াতাড়ি হাতে দেখে করি। আগে বল, তুই নিয়ে এসছিস কেন বল, আগে বল। আচ্ছা নিয়ে এসছিস কেন? নিয়ে এসেছি স্যারকে দেবো বলি। কেন স্যারকে দিবি বলে? কেন? ও কি বায়নাটা তোমার কাছে করেছে? হ্যাঁ কি অবস্থা! হবে নাকি গায়ে প্যাকোসটা? ও স্যারকেই এত ভালোবাসি, স্যারের জন্য নিয়ে এসছিস? বাবা, স্যারের তো খুব চয়েস হয়েছে মনে হচ্ছে, স্যারের মুখ দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ কি অবস্থা! তুমি দিলে যে দেখ কি স্যার লজ্জা পেয়ে যাচ্ছে। কি আপনার জন্য গেছি আমি। এটা কি হচ্ছে? এটা আপনার এগুলো জন্য। কোথা থেকে? এটা আপনার জন্য, এটা দেখুন রাখ 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 রাখ। উফ বাবা, সত্যি তুই এই পাকাপিগুলো কেন করেছিস বল? আমি ধরছি ম্যামের গায়ে দিয়ে দেয় একটু আঁচলটার দিকটা একটু। বাবারে বাবা, কেন এটা কেন? তোমার কি মেয়ে ছেলের বিয়ে বলো? আবার যখন তখন আপনি এ করলে আবার হবে কোনো বাবা, আমি তো এরমভাবে পড়ি না, এটা ঠাকুরকে দিয়ে দিচ্ছে। চিন্তা কর তো কি অবস্থা। ও নিজেই পছন্দ করেছে। দেখেছো গণেশ কাণ্ডটা? তুই চাকরি বাকরি পাবি, তারপর দেখো হাসছে আবার। হলো নিজে পছন্দ করেছে। ভালো করে গায়ে করে দিন। ওরে বাবা, তো শান্তি এই নিয়ে বায়নাবাজি করছিস তুই? হ্যাঁ ভালো করে দিন গায়ে দাদা। উফ, এই ছেলে তো এই রোহিত, সব পয়সা করে খরচা করে এগুলো কোনো মানে হয়? এসব মাকে বায়না করেছিস জানার জন্য? কেন দিচ্ছিস বল? মন্দিরে আমি এসছি এখন, আর আপনাদের এই মুহূর্তে আমি দেখুন কত সুন্দর বেলপাতা এগুলো দেখাচ্ছি। এই কারণে আমার এত ভালো লাগছে মনটা, যে রোহিতটা কোথায় দক্ষিণ 24 পরগনা থেকে সেই নামখানা, সেখান থেকে ওদের বাড়িতে যে বেল গাছ আছে সেই বেল গাছে থেকে এই পাতাগুলো নিয়ে এসছে মা দুর্গা আর শিব ঠাকুরের জন্য। দেখুন আমরা টিপটা নিয়ে এলো, বুঝেছিস? এনেছিস না, আমি তো পড়ি না। পড়তে হবে, আমি দিয়েছি, আমি পড়তে হবে, আমি দিয়েছি পড়তে হবে। একটু গলার জোর বেশি হয়ে গেছে। আমি দিয়েছি পড়তে হবে। ঠিক আছে রমা, ম্যাম কি এরকম ধরনের পড়ে? আমি সব ধরনের খুব সুন্দর হয়েছে। তা তুই যে এইগুলো কি হয়েছে এগুলো বল। স্যারের জামা খুবই স্যারের পছন্দ হয়েছে। স্যারের জামা তুই এত সুন্দর জামা পছন্দ করলি কি করে? তোর এত সুন্দর চয়েস, তাহলে তোর বৌমাও আমাদের ভালো আসবে মনে হচ্ছে। হ্যাঁ এনে ধর, খুব সুন্দর হয়েছে। কিন্তু এই যে এগুলো তুমি কেন করেছো? না না না, আমার ছেলেকে দেখে রাখতে হবে আপনাকে। আমার ছেলেও শর্ত সাপেক্ষ, যেটা না শর্ত না, মায়ের কাছে আসবে ছেলে। আমার যেরকম আমি জন্ম দিয়েছি ঠিক আছে, কিন্তু পথ দেখাবেন আপনি। আজকের আমি 2 বছর আপনার পরামর্শ ছিল, আমি একটু চলে যাই। তা ও কিছু করুক না করুক, আমার আগে আপনি বুঝতে পারবেন। ওকে আপনাকে দেখে রাখতে হবে, এটা আমার অনুরোধ। আমি কদিন বাঁচবো কি মরবো আমার সেটা জানা নেই, তো ওকে দেখে রাখতে হবে। কারণ আমি জীবিত থাকতে থাকতে যেন দেখতে পাই যে হ্যাঁ ম্যামের কথা শুনে আমার ছেলেটা। তোমার চুলগুলো নিয়ে ইয়ার্কি মারছে, তো খুব ইয়ার্কিবাজ হয়েছে। তা তোমার ছেলে হাসছো তুমি? ভালো, আমাকে তো ভালো বলছে তুই তো ভালো ছেলে, দেখ স্যার সার্টিফিকেট দিল, ভালো ছেলে। বাবা, এর থেকে আর কি হয়? বাবা, হ্যাঁ স্যারের মুখ থেকে ভালো, তুই তো ভালো ছেলে। হ্যাঁ এটা কিন্তু গণেশ কেমন ছেলে? তুই ভালো পরবেন জামাটা, আমি যেন ভিডিও একটা দেখতে পাই। ভিডিও মানে দুজনের ফটো দেখবো আমি। তুই তো কথা কেমন শিখেছে গণেশ, তুমি দেখতে পাচ্ছ? এটা কি রোহিত বলছে? এগুলো কি রোহিত বলছে? স্যার 100% আপনাকেও করতে হবে। তোমরা যে পার্সোনাল সমস্ত কথাবার্তা, যে পার্সোনাল ব্যাপারে যে আমাকে ইনভলভ করো, ব্যাপারটা কি? না ব্যাপার মানে সত্যি কথা, এটা আমি আপনার কাছে যবে থেকে এসেছি আমি একটাই জিনিস বুঝেছি যে আমি কারোর কোনো কথা শুনে চলতে চাই না, বা কে কী বললো আমার জানার দরকার নেই। ম্যাম যেদিকে আমাকে নিয়ে যাবে আমি ওই দিকে যাবো, আমার ছেলেকেও আমি ওই পথে নিয়ে চলে যাবো, যাতে আমরা ভালোভাবে পরিবারের সবাই থাকতে পারি।
আজকে ওই যে আশীর্বাদের যে ফুলটা দিলাম হ্যাঁ ওই ফুলটা ম্যাম ওটা ঠাকুর তো দিল, তোমার আমি মনে ওটা সন্তুষ্ট হয়ে কি করে রাখবো ওটাকে? ঠাকুরের আসনে রেখে দেবে। ওটা বেলপাতাটা 6 মাস থাকবে, বেলপাতা আশীর্বাদ স্বরূপ রেখে দাও। কিসে রাখবো মানে কৌটোর মধ্যে কোনো একটা ঢুকিয়ে দেবো? ওর ছক কোথায়? আজকে ছক আর আসলে তো ছকটা নিয়ে আসবি, তাহলে তো আমি একটু দেখে দিতে পারি সিচুয়েশনে কিছু। আমি কিন্তু মনে মনে করছিলাম দেবাংশুর অসুস্থতা নিয়ে আর একদম। আচ্ছা তোমার তুমি যে এই যে জিনিসগুলো যে করলে কি দরকার ছিল বলো তো? না আর ওটা কি বলি কি এনেছো? ওই বস্তা ভর্তি করে কি কি এনেছো? তাল আছে, ওই দেখো কচু শাক আছে, আমরা আমরা আছে, আর কি আছে? একটা ছোট্ট একটা আনারস হয়েছিল, রোহিত ঠাকুরকে বলছে যে পুজো বলে দিবি। এটা ঠাকুরের জন্যই শুধু হবে। এইটুকু, এই একদম এইটুকু। এইটুকুনি। তা আমি তোকে তো বলেছি যে এগুলো আনবি না, ওটা নয়, এখান থেকে বয়ে বয়ে অত দূর থেকে আনার কি দরকার? বয়ার কি আছে, গাড়িতে তুলে তো গাড়ি নিয়ে চলে আসে। খুব কথা বলছে যে, খুব কথা বলছে তো, খুব কথা শিখেছে তো। এই রোহিতদা তো বিশাল কথা শিখে গেছে প্রীতম, রোহিতদা তো হেভি কথা বলছে। রোহিতদা এদের স্যারের জন্য দেখ শার্ট এনে দিয়েছে আর আমার জন্য আবার শাড়ি। দেখেছিস কি অবস্থা? ম্যামের শাড়িটাও ভাগ করে দিও রমা। খুব ভালো লাগছে দেখতে, অদ্ভুত সুন্দর চুনি। কালারটা এখন একদম সুন্দর। দেখি 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 বাবা, এ তো মনে হচ্ছে পুরো একদম কি বলবো সেই সাজানো সাজানো জিনিস। আর গাছ দেখুন এইগুলো কি সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম দারুণ সুন্দর। এটা প্রীতমকে বলবি আজকে এঁকে ফেলতে, দেখবো কেমন আঁকতে পারি, দেখে দেখে আঁকার একটা ব্যাপার। ও তাল তো তাহলে দিবি গোপালকে? বাবা এখনো তো অনেক দেরি তালের। আর আমরা বাবা কচু শাক নিয়ে আমি বারণ করি আনিস না আনিস না, সেই তাও এনেছে। কচু শাক ভালো খাই বলে জানে, কচু শাক ভালো খাই, তাই তালটাকে ভালো খায় গোপাল, তাই রামরাটা কাটা তোরা টক ভালো খাস বলে। ও আচ্ছা আচ্ছা, এটা মা দুর্গার জন্য আনারস। বা ঠিক আছে, খুব সুন্দর দেখ আনারসটা, খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে দেখুন কি সুন্দর। ওরা কত দূর থেকে নিয়ে এসছে ওদের বাড়ির থেকে, সব বাড়ি এগুলো ওদের দক্ষিণ 24 পরগনা, অনেক দূরে এখান থেকে, তাই না? 6-7 ঘন্টার জার্নি। না না থ্যাংক ইউ, কিন্তু তোমরা এত কষ্ট করে নিয়ে আসতে বারণ করা সত্ত্বেও নিয়ে আসছো, কি দরকার? এটাই কষ্ট করে নিয়ে আসে, অবশ্য গাছের জিনিস তো ওই জন্য একটা ব্যাপার, তাই না? বাজারে বলতো না, চুপচাপ থাকতো, তার থেকে না আমরা মা ছেলে ভালোই মিশি, তার থেকে কি হচ্ছে? কিন্তু পড়াশোনার লেভেলটা কোথায় যাচ্ছে আমি এখন জলি হয়ে গেছে ছেলে, বহুত বুঝদার হয়ে গেছে না, ইয়ার কি মারে না। সব ঠিক আছে কিন্তু পড়াশোনাটাও ঠিক। তা তুই এই সব জামা কাপড় নিয়ে আসলে কেন? না ঠিক আছে, এটা আমার উপার্জনের টাকা, মা ছেলে পরামর্শ করে আমরা নিয়ে এসেছি। ডায়লগ তো ভালোই তোর মা আমার দিচ্ছে। ছেলে যদি ঠিকঠাক ধর আজকে ওই যে আশীর্বাদের যে ফুলটা দিলাম ওই ফুলটা ওটা ঠাকুর তো দিল, তোমার মনে ওটা সন্তুষ্ট হয়ে কি করে রাখবো ওটাকে? ঠাকুরের আসনে রেখে দেবে। ওটা বেলপাতাটা 6 মাস থাকবে, বেলপাতা আশীর্বাদ স্বরূপ রেখে দাও। কিসে রাখবো মানে কৌটোর মধ্যে কোনো একটা ঢুকিয়ে দেবো? ওর ছক কোথায়? আজকে ছক আর আসলে তো ছকটা নিয়ে আসবি, তাহলে তো আমি একটু দেখে দিতে পারি সিচুয়েশনে কিছু। আমি কিন্তু মনে মনে করছিলাম দেবাংশুর অসুস্থতা নিয়ে আর একদম। আচ্ছা তোমার তুমি যে এই যে জিনিসগুলো যে করলে কি দরকার ছিল বলো তো? না আর ওটা কি কি এনেছো? ওই বস্তা ভর্তি করে কি কি এনেছো? তাল আছে, ওই দেখো কচু শাক আছে, আমরা আছে, আর কি আছে? একটা ছোট্ট একটা আনারস হয়েছিল, রোহিত বলছে যে বলে এটা ঠাকুরের জন্যই শুধু হবে। এইটুকু, এই একদম এইটুকু। এইটুকুনি। তা আমি তোকে তো বলেছি যে এগুলো আনবি না, ওটা নয়, এখান থেকে বয়ে বয়ে অত দূর থেকে আনার কি দরকার? বয়ার কি আছে, গাড়িতে তুলে তো গাড়ি নিয়ে চলে আসে। খুব কথা বলছে যে, খুব কথা বলছে তো, খুব কথা শিখেছে তো। এই রোহিতদা তো বিশাল কথা শিখে গেছে প্রীতম, রোহিতদা তো হেভি কথা বলছে। রোহিতদা এদের স্যারের জন্য দেখ শার্ট এনে দিয়েছে আর আমার জন্য আবার শাড়ি। দেখেছিস কি অবস্থা? ম্যামের শাড়িটাও ভাগ করে দিও রমা। বাচ্চা অনেক দূর থেকে এসে, দেখতে পাচ্ছেন কত দূর থেকে এনেছো। তোর মোবাইলটা দে না, আমার এটা ইয়ে হচ্ছে না। হয়েছে? আমাকে প্রণাম করলে তো হবে না, ঠাকুরকে প্রণাম করো ভালো করে। নিচে ঝাঁপিয়ে
শুয়ে পড়ে শুয়ে পড়ে পড়ে প্রণাম করতে বলছে তোমার মা। শুয়ে মাথা ঠুকে মাটিতে। তুমি এরম ভাবে ওকে বলো, আর ও তোমার কথা শোনে এরম ভাবে? শুনছে তো, হয়েছে? আবার আমার দিকে তাকাস, ঠাকুরকে ঠিক করে প্রণাম কর, ওই শ্রীকৃষ্ণকে প্রণাম করো। এই দেখো, এদিকে আসছিস কেন? আমাকে প্রণাম করতে হবে না। দেখো 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 দেখো, গুট গুট করে আসছে।